ওয়েলকাম টু আরএম বায়োলজি। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা মোটামুটি প্রত্যেকেই জেনে গিয়েছো যে তোমাদের ওবিসি যে কেসটার আজকের আমাদের শুনানি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু শুনানি হয়েছে। অলরেডি তোমরা জানো যে ওবিসি কেসের উপরে একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়েছে। সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের জন্য কালকে থেকে যে কলেজের ভর্তি প্রক্রিয়া বা অনেক দিন ধরে আটকে থাকা জেনপাস ইউজি পরীক্ষা, এএনএম জিএনএম, সামনে হতে চলা সেকেন্ড এসএলএসটি পরীক্ষা বা ডাব্লিউবি যেই রেজাল্টের ভবিষ্যৎ কি হবে, এতক্ষণে প্রায় সমস্ত ইউটিউব চ্যানেলে তোমরা না না রব শুনে নিয়েছো যে পরীক্ষা বন্ধ হয়ে যাবে, তোমাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। আমি তোমাদেরকে একটা আশার আলো দেখাবো। আমাদের নেগেটিভিটির মধ্যে কিন্তু পজিটিভ একটা ওয়ে দেখতে হবে। যারা জেনপাস, এএনএম জিএনএম, এসএলএসটি পরীক্ষা দেবে, প্রত্যেককেই তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। প্রিপারেশন বন্ধ করার কোনো প্রয়োজন নেই। তার কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই সময় অনলাইন যে পত্রিকা আছে, সেখানের একটা আমি তোমাদেরকে ক্লিপিংস দেখাচ্ছি। এদিন বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, অর্থাৎ যে যে বিচারপতির আন্ডারে এই কেসটা ছিল, রাজাশেখর মান্থা এবং তপব্রত বাবু, তাদের মধ্যে একজন হলো রাজাশেখর মান্থা। আমরা বলেছিলাম বিধানসভায় বিল আকারে পাশ করাতে হবে, কিন্তু রাজ্য তা না করে প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে নিজেদের সিদ্ধান্তে মান্যতা দিয়েছে। রাজ্য নিজের মতো করে যদি কাজ করে তাহলে কোর্ট প্রশ্ন তুলতে বাধ্য। আমরা নিয়োগ বা ভর্তি কোথাও বন্ধ করতে বলিনি। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য আমরা নিয়োগ বা ভর্তি কোথাও বন্ধ করতে বলিনি। এখানে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা হলো যে ৬৬টা আগে ছিল, যেটা কোর্ট দ্বারা মান্যতা প্রাপ্ত, সেই ২০১০ পর্যন্ত বা ১০-এর আগে পর্যন্ত বা ১০-এর নির্দিষ্ট একটা স্পিটুলেটেড টাইম পর্যন্ত যাদের কাছে ওবিসি সার্টিফিকেট আছে, তারা কোনোভাবেই ভয় পাওয়ার কোনো জায়গা নেই। বাকি যে সার্ভেটা করতে বলা হয়েছিল, সেই সার্ভেতে হাইকোর্টের মনে হয়েছে কোনো একটা সমস্যা হয়েছে, তাই যে ৬৬ থেকে নতুন করে ১৪০ করা হয়েছিল, কোর্টের কিন্তু মেন জায়গা এই ১৪০ নতুন করে যেটা অ্যাড করা হয়েছে, সেই সমীক্ষাটা ঠিক হয়েছে কিনা। এই পার্টিকুলার লিস্টের উপর কিন্তু স্থগিতাদেশ জারি করা হয়েছে। তার মানে এই নয় যে তোমাদের পরীক্ষা হবে না, নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, ভর্তি বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু হওয়ার কথা নয়। আমরা কালকে পর্যন্ত ওয়েট করলে বুঝতে পারবো, যদি ডাব্লিউবি ক্যাপের ভর্তি প্রক্রিয়া চালু হয়ে যায়, তাহলে তোমরা ধরে নিতে পারো তোমাদের এসএলএসটি, তোমাদের ডাব্লিউবিজেই রেজাল্ট, এএনএম জিএনএম পরীক্ষা, জেন পাসের পরীক্ষা, সব কিন্তু আস্তে আস্তে নোটিফিকেশন আসবে। এই কারণে নোটিফিকেশন আসবে আমি এত জোর দিয়ে বলছি। এখনো পর্যন্ত কিন্তু যে দুটো পরীক্ষা হয়নি, সেটা হচ্ছে পাবডেট ডাব্লিউবিজেই এর আন্ডারে, তার কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে। সেটা কোথাও কখনোই কিন্তু বন্ধ হবে একবারও কোথাও বলা হচ্ছে না। প্লাস এসএমএফডব্লিউবি বলে যে পরীক্ষা হয়, সেটার কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি চলছে। আমার একটা জিনিস মনে হয় যে একটা নোটিফিকেশন এলে আসতে পারে যে এই যে ৬৬টা শ্রেণী যারা ওবিসি এ বা ওবিসি বি যাই হোক না কেন, ২০১০ পর্যন্ত যাদের ভ্যালিড, তারা অ্যাজ এ ওবিসি এ বা ওবিসি ই এ বা বি ফর্ম ফিল আপ করতে পারবে। বাকি যে সমস্ত জাতিগুলোর জন্য সমস্যার সৃষ্টি হয়েছে, তাদের জন্য হয়তো অ্যাজ এ জেনারেল ফর্ম ফিল আপ করতে হবে। এবং যেহেতু ২৪শে জুলাই পরবর্তী শুনানি রয়েছে, আর জুনে পরীক্ষা হলে জুলাই রেজাল্ট বের হবে তার কোনো জায়গা থাকে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি জুনে তো পরীক্ষা হওয়ার জায়গাই নেই, ফর্ম ফিল আপ হচ্ছে। তো জুলাইয়ে গিয়ে যদি পরীক্ষা হয় এবং জুলাইয়ে যদি আমরা দেখতে পাই যে একটা গ্রিন সিগন্যাল আমরা পাচ্ছি যে এই শ্রেণীগুলো ওবিসি, এই শ্রেণীগুলো ওবিসি নয়, যদি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে যারা এবিসি ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করতে পারোনি, তারা কিন্তু ফিজিক্যাল কাউন্সেলিং এর সময় বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি তোমরা তোমাদের ওবিসি সার্টিফিকেট শো করতে পারো, যেহেতু আমাদের রাজ্যে সমস্ত পরীক্ষায় এই একটা নিয়ম আছে যে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি তোমাদের কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট তোমরা দিতে পারো, তখন তোমাদের কিন্তু ওবিসি হিসাবে ট্রিট করা হবে। এটা কিন্তু হতে পারে।
এটা আমাদের কাছে একটা আশার আলো আছে। আমরা সমস্ত কিছু নেগেটিভ ওয়েতে ভাববো না। পজিটিভ ওয়েতে ভাববো এবং পজিটিভ ওয়েতে ভেবে আমরা কিন্তু আমাদের পড়াশোনাটা করে যেতে হবে। তার কারণ যদি আমরা এই সময় পড়াশোনাটা বন্ধ করে দিই, যদি ভাবি যে না পরীক্ষা হবে না, পড়াশোনা করে কি করব? তাহলে সেক্ষেত্রে যদি আমাদের পরীক্ষা হয় তাহলে আমরা কিন্তু পিছিয়ে পড়বো আমাদের প্রিপারেশন থেকে। তাই আমাদের ধৈর্য ধরতে হবে ১-২ দিন ধৈর্য ধরে আমরা দেখব যে পরীক্ষাগুলো সামনে আছে সেই পরীক্ষাগুলো হচ্ছে কিনা বা কালকে থেকে WB ক্যাপের ফর্ম ফিল আপটা শুরু হবে কিনা। যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেব যে আমাদের এএনএম, জিএনএম এবং আমাদের WBJEE রেজাল্ট, জেনপাসের ফর্ম ফিল আপ এগুলো সবই কিন্তু আস্তে, আস্তে শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই করে তোমরা পড়াশোনায় থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।